হ্যালো এভরিওয়ান, নমস্কার। রিসেন্টলি আমি আব্রাহাম টুয়াস্কির একটা আর্টিকেল পড়ছিলাম। তো নর্মালি তোমাদের সঙ্গে আমি জাস্ট আর্টিকেলটা শেয়ার করছি। তো আব্রাহাম টুয়াস্কি, হি ওয়াজ এ সাইকিয়াট্রিস্ট অফ আমেরিকা। তো উনি একবার একটা শোতে বলেছিলেন যে লাভ কথাটা এখন ওভার ইউজ হয়ে গেছে, মানে ভালোবাসা কথাটা এখন না জেনে বুঝে উইদাউট মিনিং না জেনেই এটা যেখানে সেখানে মানুষ ইউজ করে ফেলছে। তো হি টক অ্যাবাউট এ স্টোরি যার মাধ্যমে এটাকে এক্সপ্লেন করেছিলেন তিনি। যেখানে একজন রাব্বি একটা ছেলের সঙ্গে দেখা করতে গেছে। তো ছেলেটা তখন একটা ফিশ ফ্রাই খাচ্ছিল, মানে মাছের ভাজা খাচ্ছে। তো রাব্বি ওর পাশে গিয়ে, ছেলেটার পাশে গিয়ে ছেলেটাকে জিজ্ঞাসা করছে, হ্যালো ইয়াং ম্যান, হোয়াই আর ইউ ইটিং দিস ফিশ? তখন ছেলেটা উত্তর দিচ্ছে যে বিকজ আই লাভ ফিশ। তখন রাব্বি তাকে বুঝিয়ে বলছে যে না, তুমি ভুল বললে, ইউ ডোন্ট লাভ দ্য ফিশ, অ্যাকচুয়ালি ইউ লাভ ইউর সেলফ অ্যান্ড দ্য ফিশ ইজ বিং ইউজ এস এ মিডিয়াম টু স্যাটিসফাই ইউর হাঙ্গার অ্যান্ড টেস্ট। মানে উনি বলতে চাইছেন যে যদি তুমি সত্যিই মাছটাকে ভালোবেসে থাকতে, তো মাছটাকে তুমি জল থেকে তুলে তাকে মেরে তাকে বয়েল করে খেতে পারতে না। ইউ লাভ ইউর সেলফ অ্যান্ড ইউ লাভ হোয়াট দ্য ফিশ ক্যান ডু ফর ইউ, সো দ্যাট ইজ ওয়াই ইউ সে ইউ লাভ দ্য ফিশ। ঠিক ওই রকমই এখন আমাদের মডার্ন রিলেশনশিপগুলোও একই রকম হয়ে দাঁড়িয়েছে। উই অল অফ আস লাভ দ্য আদার পারসন কন্ডিশনালি, মানে দ্যাট পারসন ডুইং সামথিং ফর আস অ্যান্ড দ্যাট পারসন লাভ অ্যান্ড হেল্পিং আওয়ার সেলফ, সো দ্যাট ইজ ওয়াই উই সে উই লাভ দেম। অর্থাৎ টুয়াস্কি এখানে এটাও মেনশন করেছেন যে এখনকার দিনে তুমি দেখতে পাবে যে একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের প্রতি ভালোবাসায় পড়ে যাচ্ছে, মানে প্রেমে পড়ে যাচ্ছে, বা একটা ইয়াং মেয়ে একটা ইয়াং ছেলের প্রতি প্রেমে পড়ে যাচ্ছে, বা কাপুলদের মধ্যেও যে লাভটা, তার অধিকাংশ লাভই ওই অনেকটা ফিস লাভেরই মতো, কোনো না কোনো কন্ডিশন থেকে যাচ্ছে। হতে পারে সেটা কেউ কাউকে মেন্টালি সাপোর্ট করছে, অথবা কেউ কাউকে ফিজিক্যালি বা ইমোশনালি ফুলফিল করছে, বা কেউ কাউকে ফাইন্যান্সিয়াল দিক থেকে বা অন্য কোনো প্রকারের হেল্প করছে। সো দ্যাট ইজ ওয়াই উই সে উই লাভ দেম। মানে কোনো না কোনো কন্ডিশন থেকে যাচ্ছে এর মধ্যে। যদি সামনের মানুষটা কোনো সার্টেন কন্ডিশন মিট না করতো, তাহলে কিন্তু আমরা তাকে ভালোবাসতাম না। সো অর্থাৎ টুয়াস্কির মতে ফিস লাভ আর ট্রু লাভের মধ্যে কিন্তু অনেকটাই ডিফারেন্স। অর্থাৎ টুয়াস্কি এখানে ট্রু লাভটাকেও খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছেন এখানে। আমরা খুব একটা বেশি আলোচনা করতে যাচ্ছি না। তোমাদের যদি মনে হয় তো এটা পড়েও দেখতে পারো, আমি সম্ভব হলে এটার লিঙ্ক দিয়ে দিচ্ছি নিচে। তো উনি শেষে খুব দুটো লাইন খুব সুন্দর বলেছিলেন যে ট্রু লাভ ইজ এ লাভ অফ গিভিং, নট এ লাভ অফ রিসিভিং। তো এটা যদি আরও খুব ভালোভাবে বোঝানো যায়, তো আমি অনেক দিন আগে একটা লাভ পোয়েট্রি শুনেছিলাম স্বস্তিকা রাজপুত বলে একজনের। তো ওটাও এখানে অ্যাড করে দিচ্ছি। তো স্বস্তিকা রাজপুত বলেছিলেন যে লাভ ইজ নট এ অ্যাট্রাকশন, লাভ ইজ অলসো নট অ্যাবাউট ফাইন্ড সামওয়ান, লাভ ইজ অ্যাবাউট ফাইন্ড ইউর সেলফ ইন অ্যানাদার ওয়ান। মানে নিজেকে অন্যের মধ্যে দেখাটাই হচ্ছে কিন্তু ট্রু লাভ। তো যদি সময় হয় তো আর্টিকেলটা পড়েও দেখতে পারো তোমরা, আশা করি ভালো লাগবে। কারণ শেষে আব্রাহাম টুয়াস্কি ট্রু লাভ নিয়েও খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়েছিলেন। একটা একটা বাচ্চা ছেলেকে কীভাবে তার মা কেয়ার করে, সেটাও অ্যাকচুয়ালি ট্রু লাভ উনি বলেছেন। তো তোমরা চাইলে পড়েও দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইমিং।